বারবার ডাকতেও যখন কোনো উত্তর এলো না, আমার সন্দেহ হলো। টর্চের আলো ভিতরে ফেলতেই দেখলাম ঘরের ভিতরটা পরিত্যক্ত জিনিসে ভর্তি। তবে কি এখানে কেউ থাকে না? ঠিক তখনই পিছনে পায়ের শব্দে চমকে উঠলাম। তাকিয়ে দেখলাম দৈব চেহারার এক ব্যক্তি। পথ হারিয়েছ বুঝি? না মানে, আগে হ্যাঁ, আসলে বেনিয়াপাড়া টাওয়ারের কাজে এসেছিলাম। ফেরার সময় দেখি সাইকেল সমেত বন্ধু উধাও। বাড়ি এখান থেকে অনেকটা রাস্তা, তাই বাড়ি ফিরতে না পেরে এ পথ ঘুরে এখানে। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, ক্ষুধার্ত মনে হচ্ছে, আমার সঙ্গে এসো। আমি মনে মনে শান্তি পেলাম। কিছুক্ষণ আগেই ওই পচা গলা মৃতদেহটা আমায় প্রায় শেষ করে দিচ্ছিল। এখন যাই হোক, এত রাতে একটা মাথা গোজার ঠাঁই তো হলো। রাতের বেলায় আর ঠান্ডায় ঘুরে মরতে হবে না। এই যে, এদিক দিয়ে ভেতরে এসো, আমি এক্ষুনি একটা উষ্ণ আহারের ব্যবস্থা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি রাতের খাবার খেয়েই বেরিয়েছি, সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। শুধু যদি একটু থাকার জায়গা হয়। আহা, তা বললে কি হয়? তবে একটু গরম দুধের ব্যবস্থা করি। এই কড়া শীতে তোমার শরীরে উষ্ণতা দেবে, দেখবে ঝরঝরে লাগছে। লোকটার কথাবার্তা, আদব কায়দা অনেকটা পাশ্চাত্য আদরের। দীর্ঘকায় লোকটাকে দেখে সম্ভ্রমে আমার মাথা নুয়ে পড়ল। আমি তাকে অনুসরণ করে ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের এক কোণে একটা ফায়ার প্লেস, সারা ঘর জুড়ে কাঁচের বড় বড় জানলা। জানলাগুলি সাদা শৌখিন পর্দায় ঢাকা, আর চোখে পড়ল একটা গ্র্যান্ডফাদার ক্লক। একটু বসো, আমি এখনই দুধ নিয়ে আসছি। লোকটা চলে যেতেই আমি আরাম করে গিয়ে বসলাম সোফার উপর। আহ, নরম আরামদায়ক সোফার উপর রেশমের মখমলে আচ্ছাদন। আমার সারাদিনের ক্লান্তি যেন নিমেষে দূর হয়ে গেল। আমি তন্ময় হয়ে দেখতে লাগলাম সুসজ্জিত ঘরের চারপাশ। সত্যি ভাবতে অবাক লাগছে, এই শীতের রাতে কেই বা আজকাল এমন যত্ন করে ঘরে এনে বসায়। অন্য কেউ হলে তো চোর ভেবে এতক্ষণে বিচ্ছিরি কাণ্ড ঘটিয়ে বসত। হঠাৎ চোখ গেল জানলার কাছে রাখা একটা বাক্সের উপর। আন্দাজে মনে হলো বাক্সটি লম্বায় প্রায় 6 থেকে 6.5 ফুট। একটা মানুষ অনায়াসে এঁটে যায় ভিতর। কাছে গিয়ে দেখলাম বাক্সটা কাঠের তৈরি। বাক্সের গায়ে ধাতুর তারের উজ্জ্বল কারুকার্যে চোখ ধাঁধিয়ে যায়। আরো ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারলাম এই যে সোনার কারুকার্য। ওই চকচকে বস্তু কিছুতে সোনা না হয়ে যায় না, আর তাতে বসানো আছে রঙিন উজ্জ্বল পাথর। আমি নিশ্চিত। Hey, who the hell are you? এ বাক্সে হাত দেওয়ার তো সাহস হলো কি করে, ব্লাডি স্কাউন্ডেল! কোনো মতে নিজেকে সামলে নিয়ে পিছনে ঘুরে দেখি একটা মাঝ বয়সী লোক। আরক্ত দু চোখ, উস্কো খুস্কো চুল, পরনের জামা কাপড় বিধ্বস্ত, মুখ থেকে কড়া পানীয়র গন্ধ বেরোচ্ছে, হাতে ধরা একটা পানীয়র গ্লাস। আসলে এত সুন্দর বাক্স তাই বুঝতে পারিনি আমি, ক্ষমা করবেন। ওইসব ক্ষমা টমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। গেট লস ফ্রম মাই হাউস রাইট নাও! কি জানি কোথা থেকে এই আনকালচার গুলো চলে আসে। উফ, এগুলোকে দেখলে ঘৃণায় আমার গা গিনগিন করে ওঠে। কি হচ্ছে এসব? এ কি ড্যানিয়েল, এ কি ব্যবহার তোমার? তোমার এই ব্যবহারের জন্য একজন ভৃত্য পর্যন্ত এই বাড়িতে টেকেনি। আপনি চুপ করুন। রাত বিরেতে জানা নেই শোনা নেই যাকে তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলছেন। উনি বিপদে পড়েছিলেন, তাই শুধু রাতটুকুর জন্য আশ্রয় দিয়েছিলাম মাত্র। এই নিয়ে এত উত্তেজিত হবার কি আছে? তাছাড়া তুমি তো এ বাড়িতে থাকোই না, আর এ বাড়ি আমার। আমি যাকে বুঝেছি তাকেই আশ্রয় দিয়েছি। বাবা বাবা বাবা, কি মহান পুরুষ! এদিকে ছেলে নিঃস্ব হয়ে উদ্ভ্রান্তের মতন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর এখানে ছেলের বাপ রাস্তা থেকে যাকে তাকে তুলে নিয়ে এসে সমাজ সেবা করছে। মুখ সামলে কথা বলো ড্যানিয়েল, উনি একজন ভদ্র মানুষ। তোমার অসুবিধা থাকলে তুমি বেরিয়ে যাও, দরজা খোলা আছে। আপনি বেঁচে থাকতে বাইরের লোককে সব বিলিয়েছেন, আর আজকে মরে গিয়েও সেটাই করে যাচ্ছেন। বেশ করেছি ড্যানিয়েল, ঘরের কুলাঙ্গারকে প্রশ্রয় দেওয়ার চেয়ে বাইরের লোককে সব দান করে যাওয়া ঢের ভালো। কি গুণ নেই তোমার, লম্পট, জুয়ারি, নেশাখোর! আর শুনে রেখো, এইসব কুলাঙ্গারকে আমার শেষ করে দিতে ও সংকোচ হয় না। আমি তড়িঘড়ি বলে উঠলাম, শুনুন 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 শুনুন, আপনারা আমাকে নিয়ে দয়া করে ঝামেলা করবেন না, আমি চলে যাচ্ছি। আমি অবাক হয়ে দেখলাম আমার কথাগুলো যেন ওদের কানে গিয়েই পৌঁছলো না। তৎক্ষণাৎ উদ্ধত লোকটার দেহ যেন পরিবর্তন হতে শুরু করলো। দেহাবরণ খসে গিয়ে শীর্ণকায় এক ভয়াবহ সাংঘাতিক চেহারা হয়ে গেল তার। এটা যে সেই ব্যক্তি পোলের উপর যাকে দেখেছিলাম, ও এখানে। ওয়েট 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 ওয়েট, তার মানে আপনি ওই দিন রাতে জনকে দিয়ে আমায় খুন করিয়ে ওই কারেন্টের পোলের নিচে পুঁতে রেখেছিলেন? এবার ওই লোকটাও যেন আর মানব রূপে রইল না, অট্টহাসে চিৎকার করে উঠল। আমি নয়,
নিজেই যখন জানতে পারলো তুমি সামান্য কটা টাকা আর জমির জন্য আমায় মেরেছো, ও নিজেই তোমায় খুন করার দায়িত্বটা নিয়ে নিল। আর আর এই বাক্স নিয়ে করবেটা কি তুমি? ওটা ওটা আমার কফি। নিহত সেদিন জনকে পুলিশ গুলি করে মারলো, তাই তাই ওটা সমাধিস্থ করা হয়নি। সব জায়গায় টাকা খোঁজার অভ্যেসটা তোমার আর গেল না। আর জন থাকলে তোমায় উচিত শিক্ষা দিত। এই ভাই, এই ওকে দাও তো দুগা, মরেও শান্তি দেবে না স্কাউন্ড্রেলটা। লোকটা আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। আমি বুঝতে পারলাম মরা ড্যানিয়েলের সব রাগ এখন আমার উপর। যে বিপদ থেকে বাঁচতে আমি এত রাতে এখানে ছুটে এসেছিলাম, সেই বিপদ এখন এই সারা বাড়ি জুড়ে। আমায় মারবে? আমায়? আয় দেখি কত ক্ষমতা তোর। বেঁচে ছিলাম তাই যা খুশি করেছে। আজ আমি আর বেঁচে নেই। আজ ওর দেহ থেকে সব রক্ত আমি একাই খাবো। আমার মন যেন নিজে থেকে বলে উঠলো, ওরে এসব দাঁড়িয়ে দেখছিস কি? পালা পালা, বাঁচতে চাস তো পালা। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। ডান দিকে তাকিয়ে দেখলাম দরজাটা খোলা। কোনো মতে পাশ কাটিয়ে পালিয়ে যেতে পারলে এ যাত্রায় হয়তো বেঁচে যাব। আমি আর চোখে তাকিয়ে দেখলাম বিভৎস চেহারা লোকটা এগিয়ে আসছে আমার দিকে। আমি আর কোনো দিকে না তাকিয়ে রুদ্ধশ্বাসে ছুটতে শুরু করেছি ততক্ষণে। এই নিলয়, এই এই ওই রকম ভাবে ছুটছিস কেন? দাঁড়া, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই এই কোথায় ছিলিস তুই? বিপদে বন্ধুকে ছেড়ে পালিয়ে গেছিস বেটা বদমাস। এই কি আজে বাজে বকছিস? আমি তো তোর পেছনেই ছিলাম, কতবার ডাকলাম, তুই যেন আমায় দেখতেই পেলি না। রে এই ভুতুরে বাড়ির ভূতই এখন আমার পিছনে পড়েছে। পালা রনো পালা। ভূত? কিভাবে? আরে ভাই আমি একটু খুলে বল না, আমি তো কিছু বুঝতেই পারছি না। তোকে এখন আমি কিছুই বলতে পারবো না। শুধু শুধু পিছনে ঘুরে তাকা একবার। সেদিন রাতের সমস্ত ঘটনা আমি খুলে বললাম বড়বাবুকে। উনি সমস্তটা শুনে চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। তারপর গম্ভীরভাবে মাথা নাড়িয়ে বললেন, সেদিন রাতে তোমাকে সেখানে পাঠানো আমার উচিত হয়নি, কিন্তু কি করতাম আমি? কেউ যেতে রাজি হয়নি। প্রতি বছর এই এক সময় কি যে হয় সেখানে। আপনি জানেন এর পিছনের কারণ কি? তুমি কাল রাতে যে ঘটনা দেখেছো তা সত্যি। ও বাড়িতে বাস করতো একটা অ্যাংলো ইন্ডিয়ান পরিবার। ছেলেটা ছিল কুলাঙ্গার, নয়তো বিষয় সম্পত্তির জন্য কেউ তার বাবাকে খুন করে। নিজেও অবশ্য রেহাই পায়নি। যাক, তুমি যে বেঁচে ফিরেছো এটাই বড় কথা। আমি আজই দরখাস্ত করছি যাতে করে ওই টাওয়ারটাকে রিলোকেট করার ব্যবস্থা করা যায়।